যে এই কালার লঞ্চ হলো, কিন্তু এটা অ্যাকচুয়ালি তাদের পুরান কালার। এবং অনেক মানুষেরা ট্রল করে কি বলছে জানেন, আর কি ট্রল করে লিটারালি মানিজ্জত খায় দিছে এরকম অবস্থা। ট্রল করে বলছে যে ইয়ামাহার এই মোটরসাইকেলগুলো তাদের আগের স্টকে ছিল, হঠাৎ করে তাদের মনে পড়ছে কি আবার এই মোটরসাইকেলগুলো তো রয়ে গেছে, তারপরে তারা দেখেছে যে নতুন কালার। চিন্তা করেন একটা ওয়ার্ল্ড নোন ব্র্যান্ড কি পরিমাণ হিউমিলিয়েট হয়েছে জাস্ট এসব মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে। কারণ যেহেতু আপনার হাতে এখন অনেকগুলো অপশন আছে, তাই দাম যদি বেশি দেন তাহলে আপনি ফিচারও ওরকম ভাবে ডিজার্ভ করেন। জাস্ট ব্র্যান্ডটা আপনার কাছে পছন্দের অথবা মোটরসাইকেলের কালারটা আপনার কাছে পছন্দের দেখে কম ফিচার নিয়ে নিলেন, জিনিসটা আই ডোন্ট রিকমেন্ড। এই যে একটা গেল, এই যে একটা গেল, ধরলে সব ধরা লাগবে এক লগে, সব ধরে উল্টা করে রাখবো রাস্তাতে, তখন টের পাইবো। এই যে সিট খুলে নিয়ে আসছে অটোর, নাইস, ভালো কাজ করছে পুরাই। যাই হোক, লেটস গো, জোস জোস জোস। এই হোয়াট ইজ গোইং অন এভরিওয়ান, কি অবস্থা সবার? এখন আমি আছি হচ্ছে হাতিরঝিলে, আর অলরেডি সন্ধ্যা পার হয়ে গেছে, এজন্য পুরাই রাত। সামনে একটা মাইক্রোবাস, এই মাইক্রোবাসটার ফিটনেসের অবস্থা দেখলে মনে হয় যেন যত ঝড় বাদল আছে সব এটার উপর দিয়ে গেছে। বোঝাই যাইতেছে অনেক রাফ চালায় এই মাইক্রোবাসের ড্রাইভার, এবং সাইডের আয়নাগুলো সব ভাঙা, খুবই সাসপিশাস জিনিসটা। যাই হোক, মোটরসাইকেল স্টার্ট দেই, বের হয়ে যাই, বসে থাকার টাইম নাই, লেটস গো। সাসপিশাস মাইক্রোবাসকে রেখে যাই। ও রে, এই দুইটা তো মনে হয় অ্যাক্সিডেন্ট করছে, একটা আরেকটার সাথে তো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। ওই দেখেন উল্টা মোটরসাইকেলে এসে বসে আছে, কি অবস্থা। যাই হোক, হাতিরঝিলে একটা মজার রাইড দেই, কারণ রাইড শেষ হওয়ার পরে শুরু হবে প্রচুর জ্যাম আর জ্যাম। কারণ এখন তো আর রাত 10টা না যে অনেক জ্যামের থেকে মুক্তি পাবো। এখন হচ্ছে বিকাল, বাজে হচ্ছে 7:14, মঙ্গলবারের দিনে জ্যাম পড়বে প্রচুর, কিছু করার নাই। তবে দুইটা জায়গাতে জ্যাম খুব কম থাকবে, ওইটা হচ্ছে বসুন্ধরার সামনে, আর একটা হলো নিউ মার্কেটে। কারণ মঙ্গলবারে নিউ মার্কেট এবং নীলক্ষেত এগুলো বন্ধ থাকে, আর হচ্ছে বসুন্ধরা শপিং মল বন্ধ থাকে। তাই ভাবতেছি বসুন্ধরার সামনে দিয়ে চলে যাবো আর কি। যাই হোক, জোস লাগতেছে, ভালোই লাগতেছে রাইড করতে। হাতিরঝিল, আই অলওয়েজ লাইক দিস প্লেস। রাতে হোক দিনে হোক, এখানে রাইড করতে সবসময় ভালো লাগে। কারণ জোরে রাইড করতে পারার কারণে গায়ে অলওয়েজ বাতাস লাগে, যত গরমই হোক না কেন। তবে শীতকাল যখন চলে আসবে তখন এদিক দিয়ে রাইড করতে ভালোই প্যারা খাওয়া লাগবে, কারণ প্রচুর বাতাস থাকার কারণে শীতকালে একদম কাবাকাবি অবস্থা হয়ে যাবে। যাই হোক, তারপরও জায়গাটা পুরাই ওয়ার্থ ইট, আই ক্যান নেভার ডিনাই, দিস ইজ টোটালি ওয়ার্থ ইট। ডানে ইন্ডিকেটর দিয়ে দিছি, মোটরসাইকেলটাকে যেতে দেই। এইবার হচ্ছে সোজা চলে যাই, ব্রিজের উপরে উঠে যেতেছি, এদিক দিয়ে একদম স্ট্রেট বসুন্ধরা শপিং সেন্টারের দিকে চলে যাব। এক্স ব্লেডে নতুন ব্যাটারি লাগানোতে একটা জিনিস ভালোই লাগে, ওইটা হলো টিপ দিলে সাথে সাথে টাস করে অন হয়ে যায় মোটরসাইকেল। ওয়ার্ম আপ হওয়ার পরে অবশ্যই, ওয়ার্ম আপ হওয়ার আগে না। ভাবছিলাম বাইকে ফুয়েল ঢুকাবো, পরে দিনের বেলা সুযোগই পাইলাম না। আব্বুকে নিয়ে ব্যাংকে যাওয়া লাগছিল, তারপরে আবার বুটেক্সে গেলাম। বুটেক্সে গিয়ে হচ্ছে এক ফ্রেন্ডের সাথে দেখা হইলো অনেক দিন পরে আর কি, প্রায় 1 বছরের বেশি সময় চলে গেছে এর মাঝখানে। এতদিন পরে তাদের সাথে দেখা হইলো, কারণ আমি হচ্ছি 44 ব্যাচ, এরপরে হলো 45 ব্যাচ, এরপরে হলো 46 ব্যাচ। 46 ব্যাচের ইন্টার্নশিপ চলে, ওরা বের হয়ে যাবে। সো চিন্তা করেন কত বুড়া হয়ে গেছি, অনেক বয়স হয়ে গেছে বুঝছেন, অনেক বুড়া হয়ে গেছি আমরা। ওরে ওরে রে, মানুষ কেমনে যে রাস্তা পার হয়। যাই হোক, আজকে আব্বুকে নিয়ে যখন রাইড করতেছিলাম তখন আব্বুর কাছে একটা ফেমাস মোটরসাইকেল আছে না, মানুষেরা হচ্ছে আগে বলতো বাজেট বাড়ায় এই বাইকটা কিনেন, এই কমেন্টটা অনেক বেশি দেখা যেত, এবং এই কমেন্ট নিয়ে অনেকে ট্রলও করতো। ওই মোটরসাইকেলটা দেখা গেছে, এবং আব্বু বলতেছিল মোটরসাইকেলটা ভালোই আছে, সুন্দর আছে দেখতে। আমিও বললাম ইয়েস, মোটরসাইকেলটার সাসপেনশন অনেক স্মুথ, খুবই ভালো। তবে এখন দামটা একটু কমছে আই গেস, কারণ ওই লোকটাকে আব্বু দাম জিজ্ঞাসা করছিল যে কত দিয়ে কিনছেন, পরে সে বলছিল 2 লাখ, তাই মনে হলো দাম মনে হয় একটু কমছে। তবে এখন ওই দিন শেষ, এখন আর হচ্ছে বাজেট বাড়ায়া ওই মোটরসাইকেল কিনেন, ওই মোটরসাইকেল কিনতে হবে এরকম জিনিসটা আর বলা লাগবে না। কারণটা হচ্ছে এখন আস্তে আস্তে মানুষের হাতে অপশন বাড়বে, যত বেশি বাইক লঞ্চ হবে তত বেশি মানুষের কাছে এক্সট্রা অপশন থাকবে, সেম বাজেটের ভিতরে সে আরো বেটার মোটরসাইকেল পাবে। আগে কি হইতো, নতুন মোড়কে পুরনো জিনিস সেল করা হইতো, এখন আশা করা যাচ্ছে ওই জিনিসটা আর হবে না। পুলিশ ভাইয়ের পিছনে আমরা সবাই লাইন ধরে দাঁড়ায় আছি, মাঝে মধ্যে পুলিশ ভাই হচ্ছে 2-1জনকে যাইতে দেয়, দ্যাটস এ গুড থিং। পুলিশ দেখে যে কোন সময় একটু ফাঁকা আছে, ফাঁকা থাকলে মাঝে মধ্যে বলে যে শোনেন আপনারা যান, ওই সময় জিনিসটা ভালো লাগে, যাক একটু একটু দয়া করে আমাদের উপরে।
যাই হোক, নতুন মোড়কে কি বলি, হ্যাঁ নতুন মোড়কে পুরানো জিনিস সেল করার কথাটা থেকে বলতেই হয় যে কয়েকটা মোটরসাইকেল ব্র্যান্ড আছে, তারা আমাদেরকে একই জিনিস খাওয়াইছে, খালি নতুন নতুন মোড়ক, নতুন নতুন কালার দিয়ে। সো আমরাও পুরানো জিনিস খাইছি, অনেক খাইছি আমরা, জাস্ট কালার চেঞ্জ করছে অথবা বলছে যে এই মডেল 2021, 2020, 2022 এরকম মডেল বলছে, আর আমরা হচ্ছে কিনছি। তার যদি এক্সাম্পল দেই, যেমন মনে করেন হর্নেটের গিয়ার শিফটিং ইন্ডিকেটর ছিল না, এবং এখন পর্যন্ত কিন্তু হর্নেট যেটা 150 সিসির আছে ওইটার গিয়ার শিফট ইন্ডিকেটর নাই। কিন্তু মনে করেন হর্নেটের নতুন কালার অথবা হচ্ছে 2021 ভার্সন, 2022 ভার্সন এরকম কিন্তু বের হয়েছে, নতুন নতুন কালার আসছে, কিন্তু তারপরে ইন্ডিকেটরটা দেয় না, আপগ্রেড করা নাই। তারপরে মনে করেন সুজুকি জিক্সার, ঠিক আছে, জিক্সারের হচ্ছে আগের যে মডেলটা ছিল যেটাকে কার্বুরেটর মডেল বলে, ওইটার জাস্ট নতুন হলুদ কালার একটা আনছিল, তারপরে হচ্ছে আরেকটা কি যেন একটা ডার্ক ব্লু টাইপের কালার আনছিল। তো ওই কালার দিয়ে একই জিনিস জাস্ট কালার চেঞ্জ করে দাম বাড়ায় দিছে, কত যেন 5 নাকি 10,000 দাম বাড়ায় দিয়ে তারপরে সেল করছে, তারপরে কিন্তু মানুষ কিনছে আর কি, আমরা বাঙালিরা খাইছি। দেন ইয়ামাহার যে FZS আছে, ওই FZS এর কি করলো, পুরান যে একটা কালার ছিল ওই কালারটাতে তারা অনেক ধরনের শোডাউন টাউডাউন দিয়ে বিভিন্ন ধরনের পাবলিসিটি মার্কেটিং করে যে এ নিউ কি জানি ইজ কামিং, শেড ইজ কামিং অথবা এরকম কিছু একটা দিয়ে তারপরে দেখালো যে এই কালার লঞ্চ হলো, কিন্তু এটা অ্যাকচুয়ালি তাদের পুরান কালার। এবং অনেক মানুষেরা ট্রল করে কি বলছে জানেন, আর কি ট্রল করে লিটারালি মানিজ্জত খায় দিছে এরকম অবস্থা। ট্রল করে বলছে যে ইয়ামাহার এই মোটরসাইকেলগুলো তাদের আগের স্টকে ছিল, হঠাৎ করে তাদের মনে পড়ছে কি ব্যাপার এই মোটরসাইকেলগুলো তো রয়ে গেছে, তারপরে তারা দেখেছে যে নতুন কালার। চিন্তা করেন একটা ওয়ার্ল্ড নোন ব্র্যান্ড কি পরিমাণ হিউমিলিয়েট হয়েছে জাস্ট এসব মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে। যাই হোক, আমরা বাঙালিরা পুরান জিনিস নতুন মোড়কে খাইছি অনেক, এখনো খাই, এখনো আমাদেরকে বলদ বানানো হয়। তবে এই জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হবে। আগে মানুষেরা কিছু বলতো না তেমন, কারণ দেখা যেত যে চয়েসই খুব কম, তাই এই জিনিসগুলাই বারবার তাদের ঘুরে পেঁচায় কিনা লাগতো। এবং ওইসব কোম্পানিগুলোও মনে করেন যেসব মোটরসাইকেল অন্য দেশে কম চলে ওইসব মোটরসাইকেল হচ্ছে আমাদের উপরে চালা দিত, অথবা কম পাওয়ারফুল মোটরসাইকেল যেগুলো মনে করেন তেল বেশি খায় কিন্তু পাওয়ার কম, ওই মোটরসাইকেলগুলো আমাদের উপরে চালা দিত। কিন্তু এখন সময় আস্তে আস্তে আশা করতেছি চেঞ্জ হবে। কারণটা হলো অনেক ধরনের মোটরসাইকেল লঞ্চ হইতেছে, এই জন্য আমাদের চয়েস আস্তে আস্তে বাড়বে, এটা হলো মেইন কারণ। মেইন রাস্তাতে এত গ্যাঞ্জাম কেন ভাই, ভাবতেছি ভিতর দিয়ে ঢুকা যাবো নাকি, ভিতর দিয়ে ঢুকা যাই, এত গ্যাঞ্জাম নিতে পারতেছি না। ভিতর দিয়ে যে ঢুকলাম এখন তো যাইতেছে আমি উল্টা দিকে, কারণ আমি তো যাবো ধানমন্ডি আমার বাসার দিকে। যাই হোক, প্যারা নাই, রবীন্দ্র সরোবরের ওদিক দিয়ে চলে গেলাম, সমস্যা নাই, যাইতে থাকি। তারপরও জ্যাম খাইতে চাই না, চাকা ঘুরুক, এটা বেটার, জ্যামের থেকে চাকা ঘোরা বেটার। আপনারা যেই নতুন মোটরসাইকেল কিনেন না কেন, হয়তো আপনার কাছে কালারটা অনেক ভালো লাগতে পারে অথবা অনেক আগের থেকে মোটরসাইকেলটা অনেক পছন্দের হতে পারে, কিন্তু বেশি দাম দিয়ে পুরান মোটরসাইকেল নতুন মোড়কে না কিনেই ভালো হবে। পুরান বলতে আর কি দাম বেশি দিতেছেন কিন্তু আপগ্রেড কম, ওইটা আই গেস না কিনাই উচিত হবে। কারণ যেহেতু আপনার হাতে এখন অনেকগুলো অপশন আছে, তাই দাম যদি বেশি দেন তাহলে আপনি ফিচারও ওরকম ভাবে ডিজার্ভ করেন। জাস্ট ব্র্যান্ডটা আপনার কাছে পছন্দের অথবা মোটরসাইকেলের কালারটা আপনার কাছে পছন্দের দেখে কম ফিচার নিয়ে নিলেন, জিনিসটা আই ডোন্ট রিকমেন্ড। যাই হোক, এখন ডানে ইন্ডিকেটর দিয়ে দিই। এই জায়গাতে একটা জিনিস হয়েছে আমার, ওইটা হইতেছে আমি একটু জোরে রাইড করতেছিলাম, একটা সিএনজি হঠাৎ করে ব্রেক করছে এবং আমি পুরাপুরি কন্ট্রোল আনতে পারি নাই, খুবই ক্লোজ ছিল ডিস্টেন্স, আমার নিজেরও ভুল ছিল, আমি সিএনজির এত ক্লোজ রাইড করা উচিত হয় নাই। পরে সিএনজির সাথে আমার লেফট সাইডে হচ্ছে ধাক্কা লাগে, ধাক্কা লেগে ডান দিকে দেখবেন ওই যে ওগুলা কি যেন বলে, ওগুলা রিফ্লেকটিভ পদার্থ, কমলা রঙের জিনিস দেওয়া থাকে, সাইকেলও অনেক সময় দেওয়া থাকে, এগুলো হচ্ছে আলোকে অনেক বেশি রিফ্লেক্ট করে, রাতের অন্ধকারেও হালকা আলো পড়লে ওই জিনিসগুলো জল জল করে। সো ডান দিকে একটা দেওয়া, বাম দিকে একটা দেওয়া, বাম দিকেরটা লিটারালি ভেঙে পড়ে গেছে নিচে। এবং এই অবস্থা ভাবছি আমি শোরুমে এটা নতুন করে লাগানো যায় নাকি, যদি নতুন করে লাগানো না যায় তাহলে এটা যে স্ক্রুটা আছে স্ক্রুটা খুলে ফেলবো আর কি, শুধুমাত্র তখন ডান দিকে থাকবে, বাম দিকে থাকবে না আর কি, এই হচ্ছে সিচুয়েশন। এবং এখানে আমারও ভুল ছিল, সিএনজিরও সমস্যা ছিল, কিন্তু সিএনজির হঠাৎ করে ব্রেক করা লাগছেই, কারণ ঢাকার রাস্তা আপনার হঠাৎ করে ব্রেক করা লাগতেই পারে। কিন্তু আমি যে পিছে ছিলাম আমার দূরত্ব রাখা উচিত ছিল, আমি খুবই ক্লোজ ছিলাম, তারপরে ধাম করে লাগা যায় বাড়ি। পুলিশ বলতেছে যে অটো ধরেন, এটাই খুব ভালো। ওয়াও, পুলিশে পার করে কেমনে অটো টান দিয়ে চলে গেল বাইরে ভাই, ওই যে আরেকটা ব্যাটারি রিক্সা,
ওরে ভাই, ব্যাটারি রিক্সা উল্টা, তার সাথে ঝগড়া লাগা যাইতাছে। আচ্ছা, অটোটা ধরছে, ওই জায়গাতে আটকাইছে অটোরে। এই যে একটু আগে একটা টান দিয়ে চলে গেল, ধরতে নিছে, টান দিয়ে গেছে গা। এই যে একটা গেল, এই যে একটা গেল। ধরলে সব ধরা লাগবে এক লগে, সব ধরে উল্টা করে রাখবো রাস্তাতে, তখন টের পাইবো। এই যে সিট খুলে নিয়ে আসছে অটোর, নাইস, ভালো কাজ করছে পুরাই। যাই হোক, লেটস গো। জোস জোস জোস। এখন ব্রিজে উঠে গেলাম। রিক্সাওয়ালা মামার সাথে কথা বলতেছিলাম, যে রিক্সাওয়ালা মামা বলতেছে যে ধরলে সবগুলা ধরবো, আবার ছাড়ে কেন? এটাই উচিত, কারণ এই যে এই অটোগুলা চলতেছে, ব্যাটারি রিক্সাগুলা চলতেছে, কেন চলতেছে? কারণ এদেরকে ছাইরা দেওয়া হইতেছে এই জন্য। যদি ছাইরা দেওয়া না হইতো, তখন এরা আস্তে আস্তে কমতো। অটোগুলা লিটারেলি এদিকের রাস্তা দিয়ে চলতেছে, কি অবস্থা! এই যে আমার সামনেই একটা, দেখছেন, নিজের ইচ্ছা মতো ঘুরতেছে, যাত্রী খুঁজতেছে। এবার হচ্ছে ধানমন্ডির ভিতরে লম্বা কার্ভ রাস্তাটাতে ঢুকবো, ডাবল ইন্ডিকেটর দিয়ে দেই। ইয়েস, এবার হচ্ছে 4টা লাইটই একসাথে জ্বলতেছে। ওই দেখেন অটো, কি রে ভাই, অটো জ্বালায় তো অবস্থা খারাপ। হোয়াটএভার, লেটস গো। ঢুকে গেছি। এই রাস্তাটাতে রাইড করতে অলওয়েজ মজা লাগে, অলওয়েজ, একদম পুরা হাতিঝিলে যেরকম মজা লাগে ওরকম। বাতাস, গাছপালা, এভরিথিং। দিনের বেলা তো আরো জোস। এবং আমার ইন্টার ভিডিওতে এই রাস্তাটা আছে, একদম রোদ ছায়ার ভিতরে রাইড করতেছি, এরকম একটা ক্লিপ আমার ইন্টার ভিডিওতে দেওয়া। ক্লিপটা আমার অনেক ভালো লাগে, এজন্য আমি ইন্টার ভিডিওতে দিয়ে রাখছি। এবং সরি রাতের বেলা ভিডিও করার জন্য, কারণ এখন ব্যস্ততা এত বেশি হয়ে গেছে যে দিনের বেলা ভিডিও করার সুযোগ পাইতেছি না। তবে কালকে দিনের বেলা আমি ফুয়েল ভরতে যাব। এখন আমি জানি না ফুয়েল ভরতে কই যাব, হয় আসাদ গেটেও যাইতে পারি, অথবা আমি ওই যে কি পাম্প যেন বলে, খালেক না কি যেন পাম্প, ভুলে গেছি আমি নামটা, সাদেক খান পাম্প। তো ওইখানে ভরতে যাইতে পারি, কারণ অনেকে বলে সাদেক খানের পাম্প নাকি ভালো। তো দেখি এবার ওইখান থেকে ফুয়েল ভরে ওইটা থেকে কেমন মাইলেজ আমি পাই। কারণ আমি মোটরসাইকেল যখন প্রথম কিনছিলাম, তখন আমি ওইখান থেকে তেল ভরছিলাম। আমার ফ্রেন্ড বাসাতে মোটরসাইকেল দিয়ে গেছিল, আমি আপনাদেরকে বলছিলাম, এবং আমি এই মোটরসাইকেলের পিছনে বসছিলাম। এবং শোরুম থেকে হচ্ছে 1/2 লিটার মনে হয় তেল দিয়ে দিছিল, 1/2 লিটার নাকি 1 লিটার যেন তেল দিয়ে দিছিল। ওটা ইমার্জেন্সিতে ছিল। তারপরে হচ্ছে আমরা সাদেক খান পাম্পের থেকে একদম পুরা ট্যাঙ্কি ফুল করে নেই, এবং ওই তেল অনেকদিন চলছিল ওই তেলে। এইবার দেখি কেমন চলে, হয় আসাদ গেটেটা ভরবো, না হলে ওই সাদেক খান পাম্পেরটা। যাই হোক, সুন্দর ঠান্ডা রাস্তাতে আজকে ভিডিও এখানে শেষ করি, কারণ এরপরে খালি অন্ধকার আর অন্ধকার। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching for the first time you can kindly subscribe. তো সি ইউ নেক্সট টাইম। সব ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।